বন্ধুরা, রোজদিনই তো আমি ফেসবুক পেজের নামে কিছু না কিছু বলি আমার প্রত্যেকটা ভিডিওতেই, মানে বেশিরভাগ ভিডিওতে। আজকে আমি কিছু বলবো যারা ওয়েট লস করতে চায় তাদের জন্য, বা যারা নিজেকে মেনটেন করতে চায় তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা। নিশ্চয়ই আমার এই ভিডিওটা পুরোটা দেখলে তোমাদের অনেকটাই হেল্প হবে ওয়েট লস করতে বা নিজেকে মেনটেন করতে। একদিন সকালে উঠে নিজেকে আয়নায় দেখো আর নিজের মাইন্ড সেট করার জন্য তুমি প্রাণায়াম বা যোগা করতে পারো। মাইন্ড সেট করবা এই ব্যাপারে যে তুমি কেমন দেখতে হবা আজ থেকে 3 মাস বা 6 মাস পরে। তুমি যা যা আজকে থেকে করবা তার রেজাল্ট কিন্তু 3 মাস বা 6 মাস পরেই পাবা। আর এই প্রাণায়াম আর যোগা তোমাকে হেল্প করবে নিজের উপর কনফিডেন্স আসতে, কিন্তু পুরোটা কনফিডেন্স আসতে হেল্প করবে না। হ্যাঁ, পুরোটা আসবে যখন তুমি তোমার গোল অ্যাচিভ করবা। আর তার জন্য তোমাকে অ্যাট ফার্স্ট যা করতে হবে খাওয়ার দিকে ধ্যান দিতে হবে। হ্যাঁ, খাওয়ার দিকে ধ্যান দেওয়াটা কিন্তু মেনলি খুবই প্রয়োজন, কারণ কোনো জিম এক্সারসাইজ তোমাকে তোমার মন মতন বডি শেপ দিতে পারবে না তুমি যদি তোমার খাওয়া নিজের কন্ট্রোলে না আনতে পারো। তাই তোমার রোজকার খাওয়ার মেনুতে ভিটামিন, মিনারেল আর পরিমাণ মতন প্রোটিন আর কার্বোহাইড্রেট তোমার বডি ওয়েট অনুযায়ী কিন্তু রাখতে হবে। হ্যাঁ, এর জন্য তুমি কিন্তু একটা ভালো ডায়েটিশিয়ানের কাছে যেতেই পারো। আর যদি তোমাদের মনে হয় যে আজকালকার দিনের কর্মব্যস্ততার জীবনে সব কিছু নিজের শরীরকে দেওয়া সম্ভব হচ্ছে না, মানে ইনটেক করা সম্ভব হচ্ছে না, তাহলে তোমরা কিন্তু এর পরিবর্তে সাপ্লিমেন্টও ব্যবহার করতে পারো। আর সেটাও কিন্তু কোনো একজন ভালো এক্সপার্টের মতামত নিয়েই। আর তোমাদের জন্য ভিডিও বানাতে বানাতে কোন ফাঁকে আমার প্রোটিন শেকের মধ্যে একটা পড়ে গেল মাছি। হে ভগবান, প্রোটিন শেকটা নষ্ট হয়ে গেল, এটা কি আর খাওয়া যায় বলো? মাছিটা একদম জিন্দা ছিল, তো আমি ছেড়ে দিলাম বেচারা মাছিকে। আমি আবার আরেকটা প্রোটিন শেকের স্কুপ নিলাম। আর দেখো, তোমরা জিম, যোগা, এক্সারসাইজ যাই করো সেটা কিন্তু তোমাদের বডিতে 20% কাজ করবে, আর বাদ বাকি 80% কিন্তু তোমাদের ডায়েটটাই কাজ দিবে বডিতে। আর এইসবের মধ্যে আরেকটা কথা, যে তোমাদের বাইরে ফাস্ট ফুড আর ঘরের চিনি, ময়দা এগুলো কিন্তু ছাড়তে হবে। হ্যাঁ, যতই কষ্ট হোক এইসব কিন্তু একটু অ্যাভয়েড করতে হবে। চেষ্টা করো সপ্তাহে 1 দিন কি 2 দিন খাওয়ার তালিকায় এগুলোকে যুক্ত রাখার। তো আজকের মতন এখানেই আমার জ্ঞানটা শেষ করি। অনেকটা বেশি জ্ঞান দিয়ে ফেলেছি তোমাদের, তো যদি মনে হয় বেশি জ্ঞান দিয়ে ফেলছি তার জন্য সরি। আর আজকে আমার দুপুরের মেনু হচ্ছে চিকেন, মাছের ডাল ছিল, আলু সেদ্ধ, মিষ্টি কুমড়া আর কাঁকরোল সিদ্ধ, আর তার সাথে পটল পোস্ত, ভেন্ডি সিদ্ধ আর ডিম সিদ্ধও করেছিলাম। আর আজকে সব রান্নাই আমার একা করতে হয়েছে, কারণ আজকে কিন্তু আমার হেল্পিং হ্যান্ড আসেনি। আর এত কাজ সব একাতে করতে করতে অনেক দেরি হয়ে গেল দুপুরের খাওয়া খেতে। তো এখন আমি খেতে গেলাম। তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগে দেখা হবে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবা। তোমাদের কমেন্টসের অপেক্ষায় আমি সবসময় থাকি। টাটা।